হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও ফিরে এলাম থিওরিটিক্যাল জাভাস্ক্রিপ্টের ষষ্ঠতম টপিক নিয়ে। আজকের আলোচনার বিষয় জাভাস্ক্রিপ্ট হোয়েস্টিং, যা জাভাস্ক্রিপ্টের একটি গুরুত্বপূর্ণ টপিক। প্রায় সব ইন্টারভিউতেই এই প্রশ্নটি কমন এবং অনেকেই এই প্রশ্নে গুলিয়ে ফেলেন বা উত্তর দিতে গিয়ে বিভ্রান্ত হন। তাই আজকে আমি চেষ্টা করব জাভাস্ক্রিপ্ট হোয়েস্টিং বিষয়টি সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। হোয়েস্টিং কি? হোয়েস্টিং শব্দের অর্থ হলো উপরে নিয়ে যাওয়া, উত্তোলন বা সহজে বলতে গেলে আগে নিয়ে যাওয়া। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও হোয়েস্টিং একই একটি ধারণা। জাভাস্ক্রিপ্টে যখন কোনো কিছু ডিক্লারেশন করা হয় তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে কোডের উপরের দিকে চলে যায়। এটি জাভাস্ক্রিপ্টের ডিফল্ট বিহেভিয়ার, আর এটাই হোয়েস্টিং। আরও ভালোভাবে বোঝার জন্য চলুন একটা ছবি দেখে বোঝার চেষ্টা করি। স্ক্রিনে থাকা ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একজন প্রোগ্রামার কোড লিখছেন আর সেই কোডটি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। এই ঘটনাটি হোয়েস্টিং। আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোনো কোড লিখি তখন জাভাস্ক্রিপ্ট ঠিক একইভাবে ডিক্লারেশনকে কোডের উপরের দিকে নিয়ে যায়, এরপরে লাইন বাই লাইন এক্সিকিউট করে এবং ভ্যালু অ্যাসাইন করে। আগেই বলেছি এটা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট বিহেভিয়ার, যা নিজস্ব নিয়মে চলে। স্ক্রিনে দুইটা উদাহরণ দেখানো হয়েছে। প্রথম উদাহরণে কমেন্টে লেখা আছে কোড বিফোর হোয়েস্টিং এবং দ্বিতীয় উদাহরণে লেখা আছে কোড আফটার হোয়েস্টিং। আসলে এই দুইটি কোড একই কাজ করছে, তবে দুইটি আলাদাভাবে দেখানো হয়েছে যাতে বোঝানো যায় উপরের কোডটি কিভাবে হোয়েস্টিং করা হয়েছে। অর্থাৎ উপরের কোডটি রান করার সময় ঠিক নিচের কোডটির মতো আচরণ করবে বা এক্সিকিউট হবে। যদি উদাহরণটি লক্ষ্য করেন দেখবেন কনসোল ডট লগ ফুল নেম ভেরিয়েবলটি আনডিফাইন্ড রিটার্ন করছে। এর কারণ হলো ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ভ্যালু অ্যাসাইন করা হয়েছে পরে। কিন্তু এমনটা ঘটে কেন? চলুন বোঝার চেষ্টা করি। জাভাস্ক্রিপ্ট ভার দিয়ে ডিক্লেয়ার করা ভেরিয়েবলগুলো তাদের স্কোপের উপর নিয়ে যাওয়া হয়, তবে তাদের ভ্যালু অ্যাসাইনমেন্ট যে জায়গায় হয়েছে সে অবস্থাতেই থাকে। এর ফলে অ্যাসাইনমেন্টের আগে ভেরিয়েবলটি অ্যাক্সেস করলে আনডিফাইন্ড রিটার্ন করে। তবে হোয়েস্টিংয়ের ক্ষেত্রে আরও কিছু ভিন্নতা রয়েছে যা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। চলুন আরেকটা উদাহরণ দেখে নেই। স্ক্রিনে থাকা উদাহরণটি লক্ষ্য করলে দেখতে পাবেন কনসোল ডট লগ মাইভার ভেরিয়েবলটি আনডিফাইন্ড রিটার্ন করছে। কেন এমন হয়েছে চলুন বুঝে নেই। এই উদাহরণে ভেরিয়েবলটি প্রথমে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু ভ্যালু অ্যাসাইন বা ইনিশিয়ালাইজেশনের কাজটি করা হয়েছে পরে। তাই কনসোল ডট লগ মাইভার যখন ভেরিয়েবলটি প্রিন্ট করার চেষ্টা করে তখন কোনো ভ্যালু খুঁজে না পেয়ে আনডিফাইন্ড রিটার্ন করে। এবার আমরা দেখব ফাংশন লিখলে কিভাবে হোয়েস্টিং কাজ করে। স্ক্রিনে থাকা উদাহরণটি লক্ষ্য করলে এখানে গ্রিড ফাংশনটি কনসোল করার সময় ঠিকমতো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, যদিও ফাংশন ডিক্লারেশন ফাংশন কল করার পরে করা হয়েছে। এর মানে এখানে পুরোপুরি হোয়েস্টিং করা হয়েছে, যা আগের উদাহরণগুলোর ক্ষেত্রে হয়নি। এর মানে আমরা যখন ফাংশন ডিক্লারেশন করি সেটি পুরোপুরি হোয়েস্টিং হয়ে যায়, তবে সেটি তখনই সম্ভব যখন ফাংশনটি একটি রেগুলার ফাংশন হিসেবে ডিক্লারেশন করা হয়। চলুন উদাহরণ দেখে বিষয়টা বোঝার চেষ্টা করি। স্ক্রিনে থাকা কোডটির দিকে লক্ষ্য করলে দেখবেন সে হ্যালো ফাংশনটি কনসোল করার সময় হ্যালো অ্যাগেন প্রিন্ট করতে পারেনি। কেন এমন হলো? এর কারণ হলো এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর সেটিতে একটি ফাংশন অ্যাসাইন করা হয়েছে। আমরা আগেও দেখেছিলাম বার দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করলে হোয়েস্টিং হয়, কিন্তু এর ভ্যালু অ্যাসাইনমেন্ট যেখানে থাকে ঠিক সেখানেই থেকে যায়। এই উদাহরণেও একই ঘটনা ঘটেছে। সে হ্যালো ভেরিয়েবলটি হোয়েস্টিং করা হয়েছে, তবে এর ভ্যালু অ্যাসাইনমেন্ট পরে হওয়ার কারণে জাভাস্ক্রিপ্ট প্রাথমিক অবস্থায় সে হ্যালোকে একটি ফাংশন হিসেবে চিনতে পারেনি, ফলে টাইপ এরর সে হ্যালো ইজ নট ফাংশন রিটার্ন করেছে। নিচের কোডটি দেখলে একদম পরিষ্কার হয়ে যাবেন যে কিভাবে হোয়েস্টিং কাজ করছে। চলুন এবার আমরা লেট এবং কনস্ট হোয়েস্টিংয়ের সাথে কিভাবে কাজ করে সেটা দেখে নেই। স্ক্রিনে থাকা কোডটির দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে লেট এবং কনস্ট দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু কোড রান করার সময় রেফারেন্স এরর রিটার্ন করেছে। এর কারণ কি? তাহলে কি
লেট এবং কনস্ট হোয়েস্টিং হয় না? বিষয়টা মোটেও এমন নয়। লেট এবং কনস্ট দিয়ে হোয়েস্টিং হয়, তবে তা গ্লোবাল স্কোপে না হয়ে স্ক্রিপ্ট স্কোপে হয়, যার ফলে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করার আগে অ্যাক্সেস করার চেষ্টা করলে রেফারেন্স এরর রিটার্ন করে। এই অবস্থাকে লেট এবং কনস্টের টেম্পোরাল ডেড জোন বলা হয়। তাহলে ইন্টারভিউতে কি বলবেন? যদি জিজ্ঞাসা করা হয়, উত্তর হবে লেট এবং কনস্ট হোয়েস্টিং হয়, তবে তারা গ্লোবাল স্কোপে না হয়ে স্ক্রিপ্ট স্কোপে হয়, আর সেজন্যই ডিক্লারেশনের আগে অ্যাক্সেস করতে গেলে টেম্পোরাল ডেড জোনের কারণে রেফারেন্স এরর রিটার্ন করে। আশা করি এখন হোয়েস্টিং নিয়ে প্রশ্ন করলে ঘাবড়ে যাবেন না এবং সঠিক উত্তর দিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।